তো আমি আপনাদের কাছে একদমই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে সিম পিঠা বানিয়ে দেখাবো। এটাকে সিম পিঠাও বলা যায়, আবার চাট পিঠাও বলা যায়। তো আপনারা দেখুন যে আমি কিভাবে সিম পিঠা বানাবো। রহমান রাহিম, সিমাস কিচেন ফুড। আমি একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি। মাত্র 1 কাপ আটা দিয়ে আজকে আমি দুর্দান্তভাবে একটা আমি সিম পিঠা বানাবো। এটাকে সিম পিঠাও বলা যায়, আবার চাট পিঠাও বলা যায়। তো সিম পিঠা বানানোর জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ আমি দিয়ে দেবো ঘি। ঘিটা দিলে কিন্তু একটা সুন্দর একটা গ্রান আসে। তো একটা আমি এখানে ফেটে রাখা ডিম দিয়ে দিব। আমি 2 চামচ দিব আমি সয়াবিন তেল। তো আমি 1 চামচ দিব আমি কালো জিরা, স্বাদ মতন দিব আমি লবণ। তো আমি স্বাদ মতন দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি সবগুলো আমি একসঙ্গে মেখে নিব। তো দেখুন আমার এই যে দুটো আমি একদমই চপ এভাবে দেখুন গলে যায়। তো আমি আস্তে আস্তে আমি অল্প অল্প করে আমি পানি দিয়ে একটা আমি ছোট্ট একটা ডো আমি রেডি করে নিব। তো আমার এই যে ডোটা আমার রেডি হয়েছে। এখন আমি 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এই যে 30 মিনিট পর ফিরে আসলাম। এসে আবার একটু আমি রুটিটা একটু মেখে নিব খামিরটা। তো এটা আমি রুটির মতো নয় বাবা, আমি রুটি আমি বেলে নিব। আমার খালি বিপদে আলাই দিতে আছে। তো আমি এই যে পিঠাটা আমি একটু ভারী রেখেছি। আপনারা চাইলে এটা পাতলাও করতে পারেন। অনেক গ্লাস নিয়েছি, আপনারা চাইলে কুকি কাটারও নিতে পারেন। তো আমি গ্লাস দিয়ে আমি এভাবে কেটে নিব। কেটে নিয়ে আমি এভাবে এটা সরে রাখবো। এভাবে আমি নিব, এভাবে নিয়ে আমি কেটে নিব। এইভাবে একদমই চাঁদের মতন দেখা যাচ্ছে। এই দেখুন এই যে আমার পিঠাটা, চাঁদ পিঠাটা। তা আমি এইভাবে সবগুলা কেটে, আমার এই যে সবগুলা সিম পিঠা বলা যায়, চাঁদ পিঠা বলা যায়। এখন আমি এগুলা তেলেতে ভাজবো। আমি এটা প্যান বসাইছি, প্যানেতে আমার সয়াবিন তেল দেওয়া হয়েছে। এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো আমি দিয়ে দিব। এটাকে চাঁদ পিঠাও বলা যায়, আবার সিম পিঠাও বলা যায়। এগুলো হালকাভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এক ফোঁটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে কিন্তু পিঠাটা মানে পুড়ে যাবে এবং মচমচে হবে না। মিডিয়াম টু লো আঁচে রাখা লাগবে। তা আমার এই সিম পিঠাটা কিন্তু যে কোনো মানুষই বানাতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু হয়ে যাবে। তা আমার এই সিম পিঠা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু আমার সার্থকতা। একটু যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। তো আমার এই যে পিঠাটা হয়েছে, এখন আমি সবগুলো পিঠা আমি সেকে তুলে নিব। তো আমার দেখুন আমার এই যে সিম পিঠাটা একদমই সিমের মতন ডিজাইন। তা আপনারা আমার মতন এভাবে সিম পিঠা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই সিম পিঠা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।